ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেটা এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 42,949 প্যানেলে আবার নয়া আতঙ্ক কিন্তু দেখা দিয়েছে। চতুর্থবার প্যানেল বা মেরিট লিস্ট প্রকাশের অর্ডার দিয়েছেন জাস্টিস আশা মান্তা মহাশয়। তো আমরা গোটা বিষয়টা আমরা দেখব কি আছে। সেই সাথে 42,949 নিয়োগে বিএড অগ্রাধিকার মামলা রীতিমতন খারিজ করে দিলেন ওই পোর্শনটুকুর একটা অংশ। আর সেই সাথে 32,000 মামলা, রমেশ মালিক মামলা, মৌটুসি রায়ের প্যানেল প্রকাশ মামলা বা রমেশ মালিকের ক্ষেত্রে প্যানেল প্রকাশ মামলা, এগুলো কিন্তু ছাপিয়ে গেল এই নতুন মামলাটি। তো গোটা বিষয় নিয়ে আমরা আমাদের ভিডিওতে আলোচনা করব এবং ভিডিওতে কিন্তু আপনারা প্রতিটা বিষয় কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি হয়েছেটা কি বা এই অর্ডারটা কেন এতটা গুরুত্বপূর্ণ। কারণ 32,000 মামলা মিটে গেলেও কিন্তু এই মামলা নির্যাস কিন্তু অনেক সুদূর প্রসারী হতে চলেছে, কারণ জাস্টিস আশা মান্তা এমনটাই কিন্তু অর্ডার দিয়েছেন। তো চলুন গোটা বিষয়টা আমরা দেখে নিই কী আছে অর্ডারে। তো যে মামলা নিয়ে কথা বলো সেটা হচ্ছে 42,949 বিএডদের অগ্রাধিকার যাতে দেওয়া হয় এইরকম দফায় একটি মামলা করা হয়। 42,949 প্যানেলে করেছেন কিছু বিএড পাস প্রার্থী। তো সেক্ষেত্রে একদম শুরুতে তাদের নিয়ে কথাটা বলবো যে 42,949 বিএড অগ্রাধিকার মামলা রীতিমতন খারিজ করে দিলেন এই পোর্শনটুকুতে, কিন্তু বড় অর্ডার কিন্তু এই মামলায় এবার দিয়েছেন জাস্টিস আশা মান্তা মহাশয়। তো কী লেখা আছে 2 নম্বর পয়েন্ট আমরা দেখে নেব। আমরা শুধু অপারেটিভ পোর্শনটা পড়বো যেটা আমাদের কাজে লাগে, বাকি অংশটুকু আমাদের এখানে দেখানোর প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে 2 নম্বর পয়েন্টে লিখছে দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য ইনস্ট্যান্ট রিট পিটিশন দ্য রিক্রুটমেন্ট প্রসেস অফ 2016 আন্ডারটেকিং বাই দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড অফ এডুকেশন ওয়ার ইন দ্য পিটিশনার পার্টিসিপেটেড। অর্থাৎ এই 2016 রিক্রুটমেন্ট প্রসেসে এই যে সমস্ত মামলাকারীরা ছিলেন তারা কিন্তু এই রিক্রুটমেন্টে বসেছে। 3 নম্বর পয়েন্টে কী আছে দেখে নেব। দ্য পিটিশনার ক্লেম করছে, দাবি জানাচ্ছে দ্যাট দে পসেসড দ্য বিএড কোয়ালিফিকেশান অ্যান্ড দেয়ার ফর মাস্ট বি ডিমড অ্যাজ ট্রেন ক্যান্ডিডেট। অর্থাৎ বিএড কোয়ালিফিকেশান তারা থাকার দৌলতে তারা দাবি জানাচ্ছে, তারা ক্লেম করছে যে আমাদের এই 42,949 বিএডদের কিন্তু অ্যাজ এ ট্রেন্ড হিসেবে ট্রিট করা হোক। তো সেক্ষেত্রে কী বলা হচ্ছে, বিচারপতি কী বলেছেন সেক্ষেত্রে আমরা দেখে নেব। As on 2016, law recognized only a regular DLED qualification as a valid training qualification. অর্থাৎ 2016 সালে যে রিক্রুটমেন্ট প্রসেস হয়েছিল সেক্ষেত্রে এনসিটি গাইডলাইন মোতাবেক শুধুমাত্র রেগুলার ডিএলএড কোর্সই কিন্তু 16 সালের রিক্রুটমেন্টের ক্ষেত্রে অর্থাৎ 42,949 ক্ষেত্রে ভ্যালিড ট্রেন ডিগ্রি। তো সেক্ষেত্রে কী বলছে, দ্য পিটিশনার আর দেয়ার ফর আনট্রেন ক্যান্ডিডেট। তো পিটিশনাররা তো সেক্ষেত্রে যেহেতু আনট্রেন্ড নিয়োগ হয়েছিল তো আনট্রেন্ড ক্যান্ডিডেট হিসেবে তার ট্রিট হবে। তো এখানে বিএডের যে অংশটুকু অর্থাৎ বিএড অগ্রাধিকার মামলার এই পোর্শনটুকুতে জাস্টিস কিন্তু সরাসরি বলে দিলেন যে বিএড অ্যাজ এ নন ট্রেন্ড হিসেবে 42,949 রিক্রুটমেন্টে তারা পার্টিসিপেশন করবে। যদি 16,500-তে তারা কিন্তু বিএড অ্যাজ এ ট্রেন্ড হিসাবে তারা কিন্তু পার্টিসিপেশন করেছিলেন এবং নিয়োগও পেয়েছিলেন। তো এই গেল হচ্ছে বিএড অগ্রাধিকার মামলার অংশটুকু। এবার যে জায়গায় আমরা চলে আসবো সেটা খুব গুরুত্বপূর্ণ, পয়েন্ট নাম্বার 6, দ্য লার্নেড কাউন্সিল ফর দ্য পিটিশনার। অর্থাৎ এই যে লার্নেড কাউন্সিল যিনি হচ্ছে পিটিশনের পক্ষ থেকে যে অ্যাডভোকেট অন রেকর্ড তিনি বলছেন সাবমিটস দ্যাট দ্য সাবজেক্ট টু দ্য রেজাল্ট অফ দিস অ্যাপিল অর্থাৎ এই ডিভিশন বেঞ্চের 32,000 মামলাতে প্রিয়াঙ্কা নস্কর মামলার কথা বলা হয়েছে যার নাম্বার ম্যাট 873/2023। দ্য রেসপন্ডেন্ট মে ডিসক্লোজ দ্য ডিস্ট্রিক্ট অপশন অ্যান্ড দ্য মিডিয়াম চুজেন বাই দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট। অর্থাৎ এই যে আমরা জানি যে 42,949 এবং 16,500 ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ 28/11/2022 তারিখে একটি ছন্ন ছাড়া তালিকা প্রকাশ করে, শুধুমাত্র যারা সিলেক্টেড হচ্ছে তাদের ডিটেলসগুলো দেয়, কিন্তু সেখানে অপটেড ডিস্ট্রিক্ট সেখানে উল্লেখ করে না, যার জন্য কাট অফ কোন ডিস্ট্রিক্টে কত গেছে সেটা বোঝা খুব মুশকিল এবং কোন জেলাতে কীভাবে মিডিয়াম ওয়াইজ নিয়োগ হচ্ছে সেটাও বোঝা খুব মুশকিল। তো মিডিয়ামটা বোঝা যাচ্ছিল না ওই তালিকায় 28/11 তালিকায় এবং মানে জেলা বোঝা যাচ্ছিল না, সেটাকে পিটিশনারদের তরফ থেকে দাবি রাখা হচ্ছে যে এটা প্রকাশ করা হোক। দেন খুব মজার একটা বিষয় এখানে বলি, পয়েন্ট নাম্বার 8, পর্ষদ নিজেদের পিঠ বাঁচানোর জন্য নিজেদের কবর নিজেরাই করেছে, কী করে দেখে নিন। তো পয়েন্ট নাম্বার 8-এ মিস্টার ব্যানার্জি অর্থাৎ মিস্টার সৈকত ব্যানার্জি লার্নেড কাউন্সিল ফর দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড অফ এডুকেশন সাবমিট দ্যাট। অর্থাৎ এইখানে প্রাথমিক শিক্ষা পর্ষদের যিনি আইনজীবী ছিলেন তিনি অর্থাৎ মিস্টার সৈকত ব্যানার্জি তিনি বলছেন ইট ইজ নট পসিবল ফর দেম টু প্রডিউস দ্য ইনফরমেশন শট বাই দ্য পিটিশনার অ্যাজ দ্য সার্ভার্স ওয়ার অ্যাভেলেবল উইথ অন MS বাসু রয়্যান এজেন্সি এঙ্গেজড বাই দ্য বোর্ড টু হোল্ড দ্য অল দ্য মার্কস অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন। অর্থাৎ যত অ্যাপ্লিকেশন আবেদনপত্র এবং সেই সাথে যত নাম্বার যা ছিল সব
কিন্তু এই MS বাসু রয় এজেন্সি এরা কিন্তু হোল্ড করে বসেছিল, অর্থাৎ তাদের কাছে সমস্ত জিনিসগুলো ছিল। এই মুহূর্তে কিন্তু তারা সেটা প্রডিউস করতে পারবে না, যেহেতু এই এজেন্সির কাছে সবটাই রয়েছে, এমনটাই তারা দাবি করলো। দেন তারপরে কি বলছে, দ্য said official of the said agency are now in the custody of the CBI, অর্থাৎ বর্তমানে এই সমস্ত এজেন্সির যারা কর্মকর্তা আছেন এবং গোটা বিষয়টা কিন্তু সিবিআই কাস্টাডির মধ্যে রয়েছে। দ্য সার্ভার অফ দ্য এজেন্সিজ আর অলসো ইন দ্য কাস্টাডি অফ সিবিআই, অর্থাৎ যে সার্ভারে নাম্বার থাকারগুলো কথা সেগুলো কিন্তু বর্তমানে সিবিআইয়ের কাস্টাডিতে চলে গেছে। অর্থাৎ সম্পূর্ণ জিনিসটাই দায় চাপিয়ে দেওয়া হলো এজেন্সির উপর, আর এজেন্সি গোটাটাই কিন্তু সিবিআই হস্তগত করে নিয়েছে। এবার মজার বিষয়টা হচ্ছে কোর্ট এখানে কি বলছে না, পয়েন্ট নাম্বার 9-এ, ইন দোজ সার্কামস্টান্স দিস কোড ডিরেক্টস দ্য সিবিআই, না প্রাথমিক শিক্ষা পর্ষদকে না ডিপিএসসিকে, কাকে ডিরেক্ট করছে, অর্থাৎ সিবিআইকে নির্দেশ দিচ্ছে টু সাবমিট এ রিপোর্ট বিফোর দিস কোর্ট উইদাউট এনি ওয়ে কম্প্রোমাইজিং ইনভেস্টিগেশন, অর্থাৎ ইনভেস্টিগেশনকে কম্প্রোমাইজ না করে আপনারা, অর্থাৎ সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, সেন্ট্রাল এজেন্সি, তো এখানে একটি রিপোর্ট তাদের কিন্তু দেওয়ার জন্য বলছে। কি রিপোর্ট দেওয়ার কথা বলছে, দ্য চুজেন ডিস্ট্রিক্ট অ্যান্ড মিডিয়াম অ্যাজ পার দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড দ্য মেরিট লিস্ট অফ অল ক্যান্ডিডেট ইন দ্য সেট রিক্রুটমেন্ট প্রসেস অফ 2000 অফ দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড অফ এডুকেশন 2016, অর্থাৎ 2016 সালের যে 42,949 নিয়োগ হয়েছিল, সেক্ষেত্রে সেই অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ যারা এই আবেদনপত্র যারা করেছিলেন 42,949 রিক্রুটমেন্টে বসার জন্য, সেই আবেদনপত্রে যেভাবে তারা মিডিয়াম চুজ করেছিল সেই মোতাবেক তাদের ডিস্ট্রিক্ট এবং মিডিয়াম প্রকাশ করে একটি তালিকা কিন্তু রিপোর্ট আকারে দিতে বললো সিবিআইকে। তো সিবিআইকে কিন্তু ডিরেকশনটা দিয়ে দিল, বোর্ডকে বলেনি যে বোর্ড পরবর্তী ক্ষেত্রে ওখানে ডিভিশনে গিয়ে আপিল টেবিল করবে। তো সিবিআইকে করেছে, তো সিবিআই নিশ্চিত ডিভিশনে কোনো আপিল করবে না সিবিআই। তো সিবিআই কিন্তু এটা দিচ্ছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং এখানে আরও কি বলা আছে, এ সেপারেট লিস্ট অফ দ্য রেকমেন্ডেড ক্যান্ডিডেট অ্যান্ড দ্য অ্যাপয়েন্টেড ক্যান্ডিডেটস হুইচ উইথ দ্য ডিটেলস indicated above shall also be provided by the CBI to this court in the seal cover, অর্থাৎ সিল কাভারে উপরিক্ত যে বিষয়টা বলা আছে। এবং সেক্ষেত্রে দুটো জিনিসকে সিবিআইকে করতে হবে, একটা হচ্ছে ওই অ্যাপ্লিকেশনের বেসিসে একটা রেকমেন্ডেশন লিস্ট অর্থাৎ প্রোভাইড করতে হবে, এবং সেই সাথে অ্যাপয়েন্টেড ক্যান্ডিডেট যারা নিয়োগ পেয়েছেন তাদের তালিকা প্রকাশ করতে হবে। অর্থাৎ কোথাও গিয়ে প্যানেল কথাটা বা টার্মটাকে কিন্তু কোনো অর্ডারে, এই অর্ডারে কিন্তু লেখা নেই, যেটা নিয়ে কিন্তু রমেশ মালিক মামলায় 2 দফার অর্ডারে স্টে আছে ডিভিশন বেঞ্চের, মৌটুসি রায়ের মামলা যেটা নিয়ে ডিভিশন বেঞ্চে স্টে আছে বা খারিজ করে দিয়েছে, এবং সুপ্রিম কোর্টে স্টে আছে, সেটা হচ্ছে প্যানেল প্রোডাকশন বা প্যানেল কিন্তু পাবলিশিংয়ের ব্যাপারে আছে। তো এক্ষেত্রে সিবিআইকে নির্দেশ দিয়ে দিল মেরিট লিস্ট প্রোভাইড করার, এবং সেক্ষেত্রে দুটো জিনিস, অ্যাপয়েন্টেড ক্যান্ডিডেট যারা পেয়েছেন তাদের এবং সেই সাথে রেকমেন্ডেশন লিস্ট, তো দুটোর ক্ষেত্রে কিন্তু টার্মটা আলাদা। তো ওই ক্ষেত্রে চ্যালেঞ্জ করতে গেলে সিবিআইকে যেতে হবে, এবং সিবিআই কিন্তু এক্ষেত্রে হয়তো ডিভিশন বেঞ্চে কোনো অ্যাপিল তারা করবে না, কারণ তাদের সাথে কী লেনাদেনা আছে পর্দা। তো চলুন তারপরে দেখিনি আর কি আছে এই মামলার ক্ষেত্রে। Point number 10, list of the aforesaid matter after the disposal of the appeal being met 873 of 2023 ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড অফ এডুকেশন ভার্সেস প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড আদার্স, অর্থাৎ এই যে ডিভিশন বেঞ্চে অ্যাপিলটা চলছে 32,000 মামলার নিষ্পত্তি হলেও কিন্তু এই মামলা পিছনে লেজুর হিসেবে থেকে গেল, কারণ 32,000 মামলা নিষ্পত্তি হওয়ার পরে নতুন আতঙ্ক কিন্তু থেকে গেল, অর্থাৎ তারপরে কিন্তু এই বিষয় নিয়ে রফাদফা একটা হবে। দেন কি করলো 11 নম্বর পয়েন্টে, লেট সিবিআই বি অ্যাডেড অ্যাজ এ পার্টি অফ দ্য রেসপন্ডেন্ট ইন দ্য ইনস্টেড প্রসিডিং, অর্থাৎ সিবিআইকে এই মামলার ক্ষেত্রে পার্টি করা হলো। তো এটা খুব গুরুত্বপূর্ণ মোদ্দা কথা, 42,949 প্যানেলে নয় আতঙ্ক কিন্তু তৈরি হলো। 32,000 মামলা মিটে গেলেও, প্রিয়াঙ্কা নস্কর মামলা মিটে গেলেও, রমেশ মালিক মামলা মিটে গেলেও, মৌটুসি মামলা মিটে গেলেও, বা এই মামলাগুলো খারিজ হলেও কিন্তু এই নতুন মামলা কিন্তু 42,949-এর শুধুমাত্র নন ট্রেন পোর্শনটাকে নয়, ট্রেন পোর্শনটাকে কিন্তু টাচ করবে। কারণ প্যানেল যদি একবার প্রকাশিত হয়ে যায়, রিজার্ভেশন পলিসি যেটা খুব পরিমাণে ধরা পড়ে গেছে, বিভিন্ন জিনিস থেকে বোঝা যাচ্ছে, সেই রিজার্ভেশন পলিসি যদি একবার সামনে চলে আসে বা এই ভায়োলেশন যদি সামনে চলে আসে, সেটার ক্ষেত্রে কিন্তু কারো কোনো হাত থাকবে না। কারণ রিজার্ভেশন পলিসি যদি মেনটেন না হয়, সুপ্রিম কোর্ট কেন, যে কোনো ইন্টারন্যাশনাল কোর্টও কিন্তু এখানে কোনো ইন্টারফেয়ার করতে পারবে না। তো এটা কিন্তু 42,949 ছেলে যে সমস্ত প্রার্থী চাকরি পেয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আবার একটু ঝামেলা তৈরি হলো। তো যাক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে দেবেন। ধন্যবাদ সকলকে।